মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে প্রাধান্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নম্বর নসিহত, ও মানুষের দল, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কদর করো, পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক রে, তুমি তোমার যৌবনকালকে মর্যাদা দাও, তুমি তোমার যৌবনকালকে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে। ও যুবক, তুমি তোমার যৌবনকালে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে, কারণ বৃদ্ধ অবস্থায় যা করা যায় যৌবনকালে তা করা যায় না, যৌবনকালে যা করা যায় বৃদ্ধ অবস্থায় তা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা যৌবনকালের অনেক দাম, এজন্যই নবী নসিহত করেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক, তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে, কারণ বৃদ্ধ বয়সে অনেক চেষ্টা থাকলেও করা যায় না। মন চায়, বৃদ্ধ বয়সে মন চায় অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই, নামাজ মসজিদে গিয়া পড়ি, কিন্তু এমন বৃদ্ধ হয়ে গেছে ঘরে বৈশা আজান শোনে, কিন্তু তার ক্ষমতা নাই মসজিদে এসে নামাজ পড়বে। কিন্তু যৌবনকালে তার সুযোগ ছিল ঘর থেকে মসজিদে আইসা এমনকি অনেক দূরে যাইয়াও নামাজ পড়ার, কিন্তু যৌবন অবস্থায় পড়ে নাই। আছে না নাই? যৌবনকালে সম্ভব ছিল রোজা রাখার, যুবক মানুষ এক ওয়াক্ত কেন তিন ওয়াক্ত না খাইয়াও থাকতে পারে, বৃদ্ধ মানুষ এক বেলা না খাইলে ক্লান্ত হয়ে যায়, এখন আফসোস করে রোজা রাখতে পারি না, প্রস্রাব পায়খানা বিছনায় করে। কিন্তু যুবক মানুষ এখন রোজা রাখার তার ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু রোজা রাখে নাই, বৃদ্ধ বয়সে আফসোস করে। আছে না নাই? যুবক মানুষ আসরের উযু দিয়া এশারের নামাজ পড়া সম্ভব, নিজেকে কন্ট্রোল কইরা, বৃদ্ধ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের আগে তার উযু করা লাগে। এই কয়েকদিন আগে একজন বৃদ্ধ, মোটামুটি বৃদ্ধ হইল, স্ট্রং আছে আমাদের এখানে, প্রায় সময় নামাজ পড়ে, আমার কাছে মাসালা জিগায়, হুজুর আমি তো অসুস্থ, ডাক্তার দেখাইছি ভালো হয় না, কি অসুস্থ? হুজুর সব সময় আমার পুলুঙ্গ দিয়া ফোটা ফোটা প্রস্রাব পড়তে থাকে, আমি কি করব? উজু করলো প্রস্রাব পড়ে, নামাজে দাঁড়াইলো প্রস্রাব করে, বৃদ্ধ হয়ে গেছে, রোগের কোনো চিকিৎসা নাই, কি মাসালা? আমি বললাম, আপনি যদি অসুস্থ, যতক্ষণ আপনি নামাজে থাকেন ততক্ষণ আপনার উজু থাকে, নামাজ শেষ উজু শেষ।